গেল। একটা জোরে করতালি, আরো জোর। মিস্টার অনিমেষ শিকদার আমাদের কাছে সন্ধ্যার নাইট সেট পরিবেশন করতে আসছেন। আমাদেরকে ঋদ্ধ করবেন অবশ্যই, আমরা সবাই মিলে আপ্লুত এবং গর্বিত বর্ধমানবাসী হিসেবে। অসংখ্য ধন্যবাদ দাদা, স্বাগত আপনাকে বর্ধমানে। সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল। পাহাড়ের চূড়ায় চূড়ায় অলোরা হয় লাল হয়েছে, মিষ্টি সকাল। সুর ঝরে না, আমার মনে না, ডানা মেলে যায় উড়ে যায় না। সুর ঝরে না, আমার মনে না, ডানা মেলে যায় উড়ে যায় না। মন পাগলের দোলালা, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি, শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। আমি শুনছি, শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভরা কেন গায় না, মন জড়ে যায় কেন পায় না। মন ভরা কেন গায় না, মন জড়ে যায় কেন পায় না। তোরে দুরন্ত মরে ডাকছি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরেছে, ঝরে পড়েছে, সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি, দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। আজকে এত সুন্দর আয়োজন, আর এত সুন্দর আয়োজন সন্ধেবেলা, কিন্তু চারিদিকে আলো ঝলমল করছে, আর আপনারা এত সুন্দরভাবে উপভোগ করছেন পুরো অনুষ্ঠান, পুরো সঙ্গীত মেলা। আমি খবর পেয়েছি খোকনবাবু আছেন আপনাদের এই ধরনের এরকম সুন্দর অনুষ্ঠান বর্ধমানবাসীকে উপহার দেওয়ার জন্য। আমি আবারও ওনাকে আমার শ্রদ্ধা এবং কুর্নিশ জানাচ্ছি, এবং আমি সত্যি আমি কৃতজ্ঞ যে উনি ওনার ব্যস্ত সময় থেকে সময় বার করে আমার গান শোনার জন্য এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই আছেন, তাই মনে হলো সন্ধেবেলা হলো আপনারা একদম রোজ্জ্বলমল একটা সকাল যেন তৈরি করেছেন এই হলে। এই জন্য সকালের গান গাইলাম, কিন্তু সকালের গান গাইলেও রাতের গান তো গাইতেই হবে। রাতের গান কি গাইবো? এই মধুরাত শুধু ফুল পাপিয়ার। আচ্ছা, আর আজকে একটি বিশেষ দিন, কারণ এই গানটি যে গাইলাম নায়িকা সংবাদ ছবি, মহানায়ক উত্তম কুমারের আজকে তিরোধান দিবস, আজকে ওনার প্রয়াণ দিবস। রাদের 24শে জুলাই 1980 সাল। আর নায়িকা সংবাদ ছবিতে অঞ্জনা ভৌমিক ওর বিপরীতে ছিলেন, তিনিও কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন।
নায়িকা সংবাদ ছবির এই কালোজয়ী গান। এবারের গান সাগরিকা, এটাও একটি মাইলস্টোন ছবি, বাঙালির রোমান্টিকতায় একটা জায়গা করে নিয়েছে এই সমস্ত ছবি এবং তার গান। মহানায়িকা গাইছেন নেপথ্যে, মহাগায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সাগরিকা ছবির মধুরা শুধু ফুল পাপিয়া, এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার, এই মায়ারা শুধু তোমার, এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার মা। মায়াবী চাঁদের সনে চামেলি জাগিছে বনে, আগুন খুলিয়া দিল প্রাণের দুয়ার। মায়াবী চাঁদের সনে চামেলি জাগিছে বনে, আগুন খুলিয়া দিল প্রাণের দুয়ার। এই মায়ারা শুধু তোমার মা, এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার দুটি হিয়া চুপি চুপি এলো কাছাকাছি, দুটি হিয়া চুপি চুপি এলো কাছাকাছি, প্রেম বলে দুজনার মাঝে আমি আছি, হৃদয়ের এই চাঁদ নিবিড় করিয়া পা, এ জীবনে কোনোদিন নহে ভুলিবা, হৃদয়ের এই চাঁদ নিবিড় করিয়া পা, এ জীবনে কোনোদিন নহে ভুলিবা। এই মায়ারা শুধু তোমার মা, এই মধুরা শুধু ফুল পাপিয়া, এই মায়ারা শুধু তোমার মা, এই মায়ারা শুধু তোমার মা, এই মায়ারা শুধু অনেক ধন্যবাদ আপনাদের। আজকে আসলে বেশি ইচ্ছে করছে উত্তম কুমারের ছবির গান গাইতে। আমাকে দাদাগিরিতে কেউ কেউ বোধহয় দেখেছেন কি কেউ দাদাগিরিতে আমাকে দেখেছেন না? কারণ আমি যখন দাদাগিরিতে গেছিলাম তখন আমি বর্ধমানে ছিলাম 2018 সালে। এখান থেকে গেছিলাম কারণ অনেক স্মৃতি রয়েছে, বর্ধমানের সঙ্গে জড়িয়ে আছে। আর আমি যখন ওখানে গেলাম তখন গিয়ে শুনলাম সৌরভ গাঙ্গুলি ওর ভীষণ পছন্দের গান হচ্ছে ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা।
তো ঠিক আছে, আমাকে যেতেই বললো মহারাজ, মানে আমাদের দাদার পছন্দের গান, এটা কিন্তু আপনাকে অনিমেষবাবু গাইতেই হবে। এবং আমি যখন ফ্লোরে ঢুকলাম শুটিংয়ের জন্য, তখন সৌরভ গাঙ্গুলি আমাকে বললেন, আজকের এপিসোডটা ভেরি স্পেশাল, অ্যাজ ইউ আর দ্য গেস্ট টুডে। আজকে আপনার গান দিয়ে শুরু হবে, কথা নয়। আমি আজকে বেশি কথা বলবো না, আপনার গান দিয়ে শুরু হবে। ঠিক আছে, আমার পছন্দের গান ঘুম ঘুম চাঁদ। তা ঠিক আছে, ঘুম ঘুম চাঁদ গাইলাম। কিন্তু তারপরে যেভাবে উনি আমাকে বিপদে ফেলেছিলেন সেটা আমি গাইবো, কারণ এরপরে দুটোই উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার ছবিতে রয়েছেন। তা ঘুম ঘুম চাঁদে আমাদের রাজ্য সরকারের যে সঙ্গীত মেলা হয়, বর্ধমান সঙ্গীত মেলা যেমন খোকনবাবুর উদ্যোগে শুরু হয়েছে, রাজ্য সরকারের সঙ্গীত মেলার একটি উদ্বোধনী অনুষ্ঠানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এসেছিলেন। ওখানে বম্বের প্রচুর নামী শিল্পীরা ছিলেন, অভিজিৎ ভট্টাচার্য, অরিজিৎ সিং, আমাদের উষা উত্থুপজি। সেইখানে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ঘুম ঘুম চাঁদ গানটি উনি স্থায়ীটুকু গেয়েছিলেন। তখন ওনার 89 বছর বয়স। আমি এই কারণেই এত কথা বলছি, 89 বছরের একজন ভদ্রমহিলার মানসিকতা কোন আধুনিকতার জায়গায় থাকলে পাশ্চাত্য সঙ্গীতের আধারে তৈরি একটি গানকে এইভাবে ইম্প্রোভাইজ করা যায়, সেটা উনি 89 বছর বয়সে দেখিয়েছেন। আমার খুব ইচ্ছে করে ওই গানটা ওরকম করে গাইতে, কিন্তু পারবো তো না। কিন্তু আপনাদের সামনে গানটির একদম শেষে একটু চেষ্টা করব উনি যেরকম করেছিলেন তার কিছু কণা মাত্র আপনাদের শোনানোর। বুঝতে পারবেন তাহলে এই গানটিতে এরকমভাবে ইম্প্রোভাইজ করা যায়। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এটিও সাগরিকা ছবির গান। স্বপন কোথায়? গোটাটা গাইব বিতে। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনী আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনী আমার। এই চাঁদের তিথিরে বাউল ভোরে, এই চাঁদের তিথিরে বাউল ভোরে। ওগো মায়া
এবার যেটা হলো স্বপন, হ্যাঁ, সেটি হলো এবারে তো ওই আপনারা দাদাগিরিতে যারা দেখেছেন ওই টিভি স্ক্রিনেতে ভিডিও চালিয়ে দেওয়া হয় এবং তারপরে তার উপরে কিছু প্রশ্ন করা হয়। তা ওখানে একটি ভিডিও দেওয়া হলো, দেখিয়ে আমাকে বলা হলো, অনিমেষবাবু এটি কোন ছবির গান আর গানের সুরকারকে। আমার জন্য খুব সহজ ছিল, আমি পট করে বলে দিলাম এটা তো দেয়া নেয়া ছবির গান, আর সুরকার শ্যামল মিত্র। সৌরভ গাঙ্গুলি দুম করে বলেন, এই গানটা খালি গলায় গাইতে পারবেন? ভাবুন, ওরকম একটি হাই পিচের গান উনি আমাকে প্র্যাকটিক্যালি পুরো খালি গলায় গাওয়ানোর জন্য জোর করতে থাকলেন। তা আমি তো ঈশ্বরের নাম নিয়ে গেয়ে ফেলেছিলাম এবং ওর চোখ মুখ দেখে বুঝেছিলাম ও আমি মানে পাস করে গেছিলাম রাদার। তা আজকে আমি জানি বর্ধমানে ভীষণ সমজদার মানুষ থাকেন, আমি দীর্ঘদিন থেকেছি এখানে, আমি জানি ভীষণ সাংস্কৃতিকভাবে ভীষণ তারা রিচ এবং ভীষণ সংস্কৃতি মোনা। তা আমি ওখানে যেভাবে গিয়েছিলাম এখানেও সেইভাবে গাওয়ার একটু সাহস করছি, যদি আপনাদের কাছে পাস টাস করে যাই, দেখা যাক কি হয়। ওখানে যেভাবে ধরেছিলাম শুধু স্কেলটা দিও। সীমানা ছাড়ি যাই যে হারে, সীমানা ছাড়ি যাই যে হারে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রং হলো তার সাথে রঙের দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রং হলো তার সাথে রঙের দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়ি যাই যে হারে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমারে গান শুনি সাগর কোলে, মুকুট খুঁজি শুধু যে ঝিনুক তুলে, লা 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 আহা, লা 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 আহা, লা লা লা। আমারে গান শুনি সাগর কোলে, মুকুট খুঁজি শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। শিকার বাঁশিতে যাই যে হাসিতে, শিকার বাঁশিতে যাই যে হাসিতে, কাছে আমার হাসি গেল দূর, কাছে আমার হাসি গেল দূর, সে তো জানি না, সে তো জানি না। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রং হলো তার সাথে রঙের দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ
অজস্র ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। একটি ছবিও আছে, শ্যামল মিত্রের সুরে গীতশ্রীর গান রয়েছে, তুমি যে আমারই গান, নিশ্চয়ই শুনেছেন অনেকেই। আচ্ছা, এবারে আমাকে না অনেকেই, বিশেষ করে বয়স্ক মানুষ যারা আমার শ্রোতা হিসেবে থাকেন, তারা আমাকে বলেন, অনিমেষ তুমি গীতশ্রীর গাওয়া তুমি যে আমার ওগো তুমি যে আমার গানটা গাইবে? তা আমি তাদের সবিনয় বলি, মাসিমা বা কাকিমা, এটি তো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া নয়, এটি এমন একজনের গাওয়া যিনি মাত্র ৪২ বছর এই পৃথিবীতে ছিলেন। কিন্তু এই ৪২ বছরে ওর কণ্ঠ মাধুর্য দিয়ে গোটা বাংলা তো অবশ্যই, গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মানুষকে মাতিয়ে দিয়ে গেছেন। গীতা দত্তের কথা বলছি আমি। গানে ওর কণ্ঠে এমন একটি মেদুরতা, যার গান একটি শুনলে আর একটি শুনতে ইচ্ছে করে, কিংবা একটা গানকে বারবার শুনতে ইচ্ছে করে। এই গানটি সেরকম একটি কালোজয়ী গান হয়ে গিয়েছে, যদিও ছবিতে এই গানটি অজয় করের পরিচালনায় ছবি হারানো সুর, ওর গাওয়ার কথা ছিল না। কিন্তু হেমন্ত মুখার্জির জেদ করে বসেছিলেন যে এই গানটা আমি গীতার জন্য বানিয়েছি, এটা গীতাকে দিয়েই গাওয়াবো, যতই সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা থাকুক, মানে ওরা এইভাবে বলতেন, সেটা আমার পড়ে জানা। একমাত্র হেমন্ত মুখোপাধ্যায়ের জেদেই এই গানটি গীতা দত্তকে দিয়ে গাওয়ানো হয়েছিল। এবং তারপরে তো ইতিহাস, আমরা সবাই জানি, আমরা কালে কালে এই গানকে আমাদের রোমান্টিকতায় বয়ে নিয়ে বেড়াচ্ছি। ছবিতে একটি পলাশ গাছের নিচে মহানায়ক উত্তম কুমার মহানায়িকার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন মহানায়িকার রূপ সৌন্দর্য। দূর থেকে সাঁওতাল দম্পতি মাদল বাজাতে বাজাতে ওই পলাশ গাছের নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছে। মহানায়িকা গান ধরেছেন, তুমি যে আমার ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। গীতা দত্তের গান গাইতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি ব্যাক টু ব্যাক দুটো গান গাইব গীতা দত্তের। প্রথম গান গীতা দত্তের হারানো সুর ছবির, একটু দেখো, একটু 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 দেখো।
পাবো কোনোদিন বলো না গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি দূরে দূরে থাকো কেন বলো না সায় না গো তোমারই ছলনা দূরে দূরে থাকো কেন বলো না সায় না গো তোমারই ছলনা বুঝি না এই কীর্তি এই মায়াবী তিথি এই মধুর গীতি আর কি পাবো কোনোদিন বলো না গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি চাও কি গো এই ভরা ফাগুনে উড়ি মরি মরমের আগুনে চাও কি গো এই ভরা ফাগুনে উড়ি মরি মরমের আগুনে কারে দেব এই তিথি এই মায়াবী তিথি এই মধুর গীতি আর কি পাবো কোনোদিন বলো না গো একটি রাতের অতিথি হায় এই মায়াবী তিথি এই মধুর গীতি আর কি পাবো কোনোদিন বলো না গো একটি রাতের অতিথি হায় মায়াবী তিথি বিরাট লিস্ট, অবশ্যই গাইতে হবে। স্বপন, আচ্ছা, আজকে তো গানেরই দিন। সবাই মানে প্রথম অনুষ্ঠানের শুরু থেকেই গান, এ শুধু গানের দিন। এটা তো একটি কি বলা যায়, সিগনেচার সং, এবং উত্তম কুমার সেখানেও। আচ্ছা, আমার একটি ভক্তি সঙ্গীত গাইতে ইচ্ছে করছে। গাইবো কি? শ্রী শ্রী মা লক্ষ্মীর গান গাইবো। অনেক অনেক গিন্নিমায়েরা রয়েছেন দেখছি, তাদের প্রতিদিনের পাঁচালী। আর দাবি ছবিতে এই গানটি সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাই অমল মুখোপাধ্যায়। এমন একটি সুর করলেন, বাঙালির এমন কোনো শুভ অনুষ্ঠান নেই যেখানে এই গানটি বাজানো হয় না। আর শাঁখ দিয়ে শুরু। শাঁখ মানেই একটা পবিত্রতা। আমাদের প্রতিদিনের শ্রী শ্রী মা লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী, তাকে আমরা আবাহন করি। আর এই গান তো বাঙালির মরমে মরমে ঢুকে আছে। চেষ্টা করছি জিতে। শঙ্খ বাজে মাটির ঘরে এনেছি
আপনাদের কাছ থেকে অনেক বড় একটা লিস্ট পেয়েছি, কিন্তু সেই লিস্টে একটা গান নেই যেটা আমার খুব প্রিয় গান। সেটি হচ্ছে আমি তার ছলনায় ভুলব না। এবং আমার টিমে যারা রয়েছে দেখছেন, সব বাঘা বাঘা লোক সব। এরা আবার আমি যদি এখন না গাই স্টেজে কিছু বলতে পারে না, কিন্তু নিচে গিয়ে কমপ্লেন করবে তুমি এটা গাইলে না কেন, ব্যাপারটা এরকম আর কি। তাই ওদের ওই কমপ্লেন যাতে শুনতে না হয় তার জন্য এই গানটা গাইবো। আর এই গানটা গাওয়ার উদ্দেশ্য আর একটা, এই গানের কথাটা না আমি কোথায় রেখে এসেছি, দাঁড়াও দেখছি। সেটা হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সুরকার হিসেবে কোন মার্গের ছিলেন, এরকম মাস্টারপিস দু একটি গান উনি সুর করে গেছেন, আমাদেরকে মানে পাগল করে গেছেন রাদের। দেখুন, ঝরা পাতা ঝড়কে ডাকে, ওর সুর। চন্দন পালঙ্কে শুয়ে, ওর সুর। কাগজের এই নৌকো, ওর সুর। এইটা যেমন আমি তার ছলনায় ভুলব না, ওর সুর। এরকম আরো অনেক গান আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ কিছু গান আছে যেটা উনি সুর করে গেছেন। তা এই গানটা আমার ভীষণ পছন্দের, আমি চেষ্টা করছি। একটু সময় দাও, একটু সময় দাও, আমি একটু। জি জি সব তো, জি সব তো। আচ্ছা, এই গানটা আপনাদের পছন্দের গান তো, শুনেছেন তো নিশ্চয়ই। আমি তার ছলনায় ভুলব না। আচ্ছা আচ্ছা, এক মিনিট। ডুয়েট কি করে আপনি গাইবেন আমার সঙ্গে? আমি তার ছলনায় ভুলব না,
থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি অনুরোধের গান থেকে নিচ্ছি। মায়াবতী মেঘেলো তন্দ্রা। হলে রয়েছি, সুতরাং ভয় নেই, বৃষ্টি এলো চিন্তা নেই, কারণ মেঘকে ডাকা হচ্ছে। আচ্ছা, ঘোষিকা ম্যাডাম কোথায়? ঘোষিকা ম্যাডাম কি আছেন? আচ্ছা, মাঝে মাঝে একটু কথা বললে একটু ভেরিয়েশন হয়, প্লাস আমার একটু ভোকাল রেস্ট হয়ে যায়। না না না, ঠিক আছে ঠিক আছে। আপনি বোধহয় কিছু বলবেন বলেছিলেন আমাকে, আসছিলাম তখনই বলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সবার নারী নক্ষত্র জানে। মানে ফেসবুক খুললেই বা ইউটিউব খুললেই আমি তো দেখি, মানে আমি মেট্রোয় যখন অফিস যাতায়াত করি, আমার পাশে বসে দেখি ভদ্রলোক ভদ্রমহিলারা আমার ভিডিও দেখছেন। আমি টুক করে ব্যাগ থেকে মাস্কটা নিয়ে পড়ে ফেলি যাতে আমাকে চিনতে না পারে। তো এরকম ব্যাপার। আমার মেয়ের কলেজে যে লিফট অপারেট করে, সে লিফটে মেয়ে একদিন নামছে, নামতে নামতে মেয়েকে বলছে, আমার একটা ভিডিও দেখিয়ে বলছে, এই দেখেছো এটা কে গাইছে বলো তো। প্রথমে ওকে আমার ভিডিওটা না দেখে গানটা শুনিয়েছে। তখন কে গাইছে বলো তো, ও বুঝতে পেরেছে, বলছে তোমার গলা তো আমি চিনি। তারপরে আমার ওই লিফটের যে অপারেটর, সে বলছে এই দেখো ইনি একজন পুরুষ, উনি সন্ধ্যা মুখার্জির গান গাইছেন। ও মেয়ে বলছে তাই বুঝি? ও আচ্ছা আচ্ছা। একদম তাই। অনিমেষদার গান যত শুনছি তত ঋদ্ধ হচ্ছি বারবার। দাদার সঙ্গে এই নিয়ে আমার থার্ড স্টেজ, মানে 3 নম্বর স্টেজ। ভীষণ ভালো, যত শুনি তত মনে হয় আরো আরো শুনবো। যেটা প্রথমেই বলেছিলাম যে বয়স সন্ধিকালে একটা ভোকাল কর্ডের প্রবলেম চলে আসে, তো আমাদের বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তো প্রথম থেকেই দিদির সঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে গান করা, হেমন্ত মান্না দে প্রভৃত বিখ্যাত মানুষদের সঙ্গে আমাদের বাংলার গর্ব, আমাদের শিল্পী জগতের গর্ব তারা। তাদের গান শুনে, তাদের গান শুনে শুনে নিজে পরিবেশন করা, সেগুলো তালিম নেওয়া থেকে গানের প্রতি একটা প্রেম জেগে ওঠে। বয়স সন্ধিকালে যেটা হয়, দিদির সঙ্গে কম্পিটিশন করতে করতে যখন গলাটা ভেঙে যায়, তখন সন্ধ্যা আরতি, গীতা দত্ত এরকম কিছু মানুষের গান শুনতেন। তো সেই গান শুনতে শুনতে ওনার হঠাৎ করে মনে হলো যে আমি যদি পুরুষ কণ্ঠ থেকে নারী কণ্ঠে যাই, নারী কণ্ঠে নিজেকে একটু চেষ্টা করি করা, তাহলে কেমন হয়। একটা দুটো বাড়ির মধ্যে করতে করতে, প্রতিবেশী স্বজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অনুষ্ঠানে করতে করতে কোথাও যেন সবার পছন্দের তালিকায় উনি চলে এলেন নারী কণ্ঠের জন্য। সেই নারী কণ্ঠ আজ আপনাদের সামনে সম্মুখে দাঁড়িয়ে আছেন, পরিবেশিত করছেন। আমরা সবাই শুনছি ওনার কণ্ঠ। কেমন লাগছে বর্ধমানবাসী? আরো জোরে ভালোটা চাই। আমরা নিয়ে এসেছি, খোকনদা নিয়ে এসেছেন ওনাকে। আর সব থেকে বড় পরিচয় তো ওনার নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি ভেটেরিনারি ডক্টর উনি প্রফেশনালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার তো অবশ্যই, ওই তো স্যারেরা তো থাকবেনই, আর জুনিয়ররা তো মানে অবশ্যই থাকার কথা ওনার ছত্রছায়ায়। এইভাবেই তো শিষ্য আর মানে কি বলবো, প্রশিক্ষকই বলুন বা আমাদের মাস্টারমশাই বলুন, এক বন্ধনে আবদ্ধ হয়ে থাকি আমরা সবাই মিলে। এই গুরু শিষ্যের বন্ধনটা যেন চিরদিন স্থায়িত্ব থাকে আর কি, স্থায়ী থাকে, এইভাবেই চলবে। সব থেকে বড় কথা, দাদা যেটা বললে আমার ওটা বলা হয়নি, দাদাগিরিতে ভীষণ রকমভাবে সৌরভ আপ্লুত হয়েছিল। আমি এপিসোডটা নিজেও দেখেছিলাম। তো একটার পর একটা অনুরোধ দর্শক মহলের তরফ থেকেও কিন্তু অনুরোধ দাদার কাছে এসেছিল, তখন দাদা করেছিলেন। এইভাবেই আস্তে আস্তে উনি শুধু সন্ধ্যা মুখার্জি বা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কণ্ঠিত নন, উনি কিন্তু গীতা দত্ত, হৈমন্তী শুক্লা, আরতি মুখার্জি, এমনকি লতা মঙ্গেশকরজি, আশা ভোসলেজি, ওনাদেরও কণ্ঠের সঙ্গে কিন্তু উনি নিজের কণ্ঠকে রূপদান করেছেন। এইভাবে দাদার কণ্ঠের সঙ্গে আরো কিছুক্ষণ থাকবো। গীতা দত্ত আমার প্রিয় একজন শিল্পী, তার আরেকটি গান শুনবো। দুটো শুনিয়েছি, আমার তো হ্যাঁ, আরেকটু শুনবো। যাই হোক, আপনার কাছে রিকোয়েস্ট আমার বন্ধু মহল থেকেও এসছে, ওগুলো একটুখানি দেখবেন, যদি সম্ভব হয় গান করবেন। অনেক বড় লিস্ট পেয়েছি আপনার কাছ থেকে, এই লিস্টের থেকেই গাইছি এখন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই গানটি ৬০ দশকের গান সম্ভবত।
হ্যাঁ, ডুয়েট ডুয়েট যদি গাইতে শুরু করতাম তাহলে এই গলাটার পেতেন না। 44 বছর এই কণ্ঠটা রেখেছি, শুধু অনেক কৃচ্ছ সাধন করতে হয়। হয়তো একদম সেটা তাই, একদম- সাধনা, এটা একদম পুরো সাধনা। কিছু মানে ব্যক্তিগত বিষয় এসে যাবে, ওই জন্য আমি বলতে চাইছি না, কিন্তু অনেক হাতছানি ছিল যে ওই পুরুষ এবং মহিলা কণ্ঠে গাওয়া, বিভিন্ন জায়গায় অফার, কিন্তু একটা জায়গায় স্ট্রিক করা যে বাংলা গান, মেলোডি এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। যে কারণে আমি যখন শুরু করেছিলাম 1981 সাল, মানে এটা হচ্ছে 2024, মানে 43 প্লাস, মানে 44 বছর। 44 বছর রানিং। 44 বছর, এবং প্রচুর পরিমাণে কৃচ্ছ সাধন, খাদ্যাভ্যাস থেকে শুরু করে সেইগুলো করার জন্য হয়তো ঈশ্বরের আশীর্বাদ, যে উনি হয়তো দেখেছেন আমার এই ত্যাগ অথবা কৃচ্ছ সাধনটা, অবশ্যই, অবশ্যই। সেইটা হয়তো উনি উপর থেকে, এবং বিশেষ করে মা, আমার দ্বিতীয় মা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, যখন গাই সবসময় ওর আশীর্বাদ আমার মাথায় থাকে। এটা আই ফিল ইট। গাওয়ার সময় আমার মনে হয় কোনো একটা অদৃশ্য শক্তি। কারণ একটু স্কেলটা দাও তো, এই সিটা দাও তো। যেমন আমি বলি, ধরুন আমি তো কোথাও গান শিখিনি, কিন্তু আমি যখন বাড়িতে রেওয়াজ করি তখন কিন্তু ঠুংরি গেয়ে রেওয়াজ করি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ঠুংরি গাই। এরকমই ক্লাসিক্যাল কিছু গাই যেগুলো শিখে নয়, শুনে। এবং সেটা করি এই কারণে যে আমার গলার পিচকে বিভিন্ন নোটস যাতে ঠিকঠাক লাগে, সেই জন্য আমি একটা নিজের মতো করে একটা এক্সারসাইজের একটা লেসন তৈরি করেছি। যেমন আমি একটুখানি বাঁধা ঝুলনা, বাঁধা ঝুলনা তোমার বনে, এসো দোলে দুজনে, ওগো সাথী মধুরাতে এলো, আহা নাহি তুলনা। বাঁধা ঝুলনা, বাঁধা ঝুলনা, বাঁধা ঝুলনা তোমার বনে, এসো দোলে দুজনে, ওগো সাথী মধুরাতে এলো, নাহি তুলনা। বাঁধো 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 ঝুলনা, বাঁধো ঝুলনা, মাধা সা নি ধা পা মগ মগ, নি রে নি ধা পা মগ 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 মগ, মাধা নি মা নি ধা পা, সা গ ম ধা পা মগ মগ পা ম ধা পা, মগ রে সা মা গ মা নি ধা নি সা, ধা নি সা রে গ রে সা নি পা ম ধা ম ধা নি সা, ম ধা নি রে সা নি পা ম ধা ম রে সা নি সা মা পা গ মা নি ধা ধা নি সা, সা ম গ ম রে সা নি রে নি ধা পা ম ধা ম গ রে সা, সা গ গ ম ম ধা তা সা, সা সা গ গ ম ম ধা তা সা, সা সা গ গ ম ম ধা তা সা। বাঁধো ঝুলনা, বাঁধো ঝুলনা, বাঁধো ঝুলনা, একেবারেই শ্রুতি নির্ভর, যেটা শুনি সেটা সেইভাবে গাওয়ার চেষ্টা করি। আর মা সরস্বতী এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ওদের আশীর্বাদ। স্বপন একটু দেবে? আচ্ছা, মায়াবতী মেঘালতন্ত্র গাই।
হ্যালো, ঠুমরির সঙ্গে দাদা ওই তবলায় যিনি সঙ্গত দিয়েছেন, একটা আরো জোরে করতালি চাই ওনার জন্য। আমি যেটা প্রত্যেকটা মঞ্চে বলি, মিন্ময়ী আর চিন্ময়ীর রূপ। মাটির মূর্তিকে কখনো ভালো লাগে দেখতে যখন তার চোখ আঁকা হয় না, চুল পরানো হয় না, আবরণে তাকে ভূষিত করা হয় না, নিশ্চয়ই ভালো লাগবে না। আর যখন তাকে সজ্জিত করা হয় তখনই মা মিন্ময়ী চিন্ময়ীর রূপ ধারণ করেন, আর তখনই তাকে আমরা মাতৃরূপে সাধনা করি বা দেবী দর্শন করতে যাই। আর কিছুদিন তারপরেই বাঙালির সেই আবেগ ঐতিহ্য দুর্গোৎসব আসতে চলেছে। মিন্ময়ী মা চিন্ময়ীর রূপ ধরে আমাদের ঘরে আসবেন। একটা বছরের প্রতীক্ষা, বর্ষার শেষেই শরতের আগমন। তেমনি মিন্ময়ী আর চিন্ময়ীর রূপসজ্জার মতনই কণ্ঠশিল্পীর কাছে যন্ত্রসঙ্গীতে যারা সাহায্য করেন, আমার কাছে তারা চিন্ময়ীর রূপ। তাই মিন্ময়ী আর চিন্ময়ীর বন্ধন এই যে দাদার কণ্ঠের সঙ্গে সঙ্গে এই আমার যন্ত্রশিল্পীদের জন্য আরেকটু করতালি চাইবো, আবার দাদার গানে ফিরবো। শ্রীরাধিকা এবং কৃষ্ণ, ঝরাপাতা। ঝরাপাতা কেন, কিছু স্মৃতি আছে নাকি দুঃখের? আমায় কেন একটিবারও ডাকলে না? লতা যেমন ফুল শাখাকে ভালোবেসে জড়িয়ে থাকে, আমায় কেন একটিবারও ডাকলে না? কিছু নিশ্চয়ই আছে। আচ্ছা, গাইব। তার আগে আমার ইচ্ছে করছে, আসলে প্রেম মানেই প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে বিরহ। বিরহ না থাকলে প্রেমের মজা থাকে না, এটা তো আমরা সবাই জানি। আর এই প্রেম আমাদের যারা যে দুজন শিখিয়ে গেছেন, শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ, তাদের যে লীলা, সেটা তো আমাদের ভক্তিভাবের সাথে সাথে যেমন ভক্তি শেখায়, তেমনি প্রেম, ভালোবাসা, আকুল হওয়া, এগুলো আমাদেরকে তারা শিখিয়ে গেছেন। কতভাবে প্রেম করা যায়, কতভাবে খুনসুটি করা যায়, কতভাবে দুষ্টুমি করা যায়, কৃষ্ণ রাধিকার সঙ্গে সেইগুলো করে দেখিয়েছেন। এবং সেই আবহমান কাল ধরে সারা বাঙালি শুধু নয়, ভারতবাসী, গোটা পৃথিবী, তারা সেই শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়েছে। এটি হোলির সময়, হোলি মানে তো মানে ওই অনেক মন দেওয়া নেওয়া শুরু হয় হোলির সময় থেকে। টিনেজ যারা, তাদের কাছে হোলি একটা বিশেষ উৎসব। আমাদের যেমন ভ্যালেন্টাইন্স ডে ইংরেজরা বলে, তেমনি হোলিও কিন্তু অনেকটা সেরকম। অনেক প্রেমের শুরু হয় এই হোলি থেকে। এই গানটিতে শ্রীরাধিকা কৃষ্ণকে একা পেয়েছে এবং একা পেয়ে মনের খুশি মতো আবির মাখাচ্ছে। এবং পরতে পরতে এই গানের সেই কৃষ্ণকে একা পেয়ে শ্রীরাধিকার যে মনের ইচ্ছা, সেইটা দীর্ঘদিনের যে ইচ্ছা লালন পালন করেছেন, সেই ইচ্ছার আজকে প্রয়োগ হচ্ছে। ছবির নামটা কেউ জানেন? আজ হোলি খেলবো শ্যাম, মঞ্জরি অপেরা, সম্ভবত মঞ্জরি অপেরা, আজ হোলি খেলবো শ্যাম। আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, একলা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, একলা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলবো চরণে দুলবো, আজ হোলি খেলবো চরণে দুলবো, কুমকুম পরিব তোমার রাঙা চরণে, কুমকুম পরিব তোমার রাঙা চরণে, একলা পেয়েছি
গ্রাফিক্স করছেন ওনার ভীষণ ভালো কি বলবো, ভীষণ ভালো সেন্স বলবো রাদার, ভীষণ গানের সাথে সাথে যে গ্রাফিক্সগুলো দেখাচ্ছেন, এটা আমার মনে হয়, আমি দেখতে পাচ্ছি না, গানে মন থাকছে আমার, কিন্তু আপনারা মনে হয় খুব উপভোগ করছেন। শ্যামের দাদা নামটা রাকেশ দা ওনার। হ্যাঁ, হ্যাঁ। রাকেশ দা। রাকেশ বাবু, হ্যাঁ। রাকেশের জন্য আমি একটু তালি দিলাম, আপনারা যদি হ্যাঁ চান তো- অবশ্যই, আমরা সবাই চাইবো। আচ্ছা, অনুরোধ এসছে, ঝরা পাতা ঝড়কে ডাকে, লজ্জা পাবেন না, শুধু নামটা বলুন। সোমনাথ রায়, বর্ধমানই থাকেন? বর্ন অ্যান্ড বট আপ বর্ধমান। আচ্ছা, কি করেন? তবলা বাজান? আরে বাবা, ভীষণ জনপ্রিয় একজন শিল্পী আমাদের এখানে। আচ্ছা, বাহ, কোনো একটা অনুষ্ঠানে তাহলে বাজাতে হবে আমার সঙ্গে। কোথায়? ও তো, ও ওই 2 বছর আগে যেটা ঝরা পাতা ঝড়কে রেখে গিয়েছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, বাহ, ভেরি নাইস। সোমনাথ রায়, ঝরা পাতা। হ্যাঁ, ঝরা পাতা ঝড় কে ডাকে,
কি সোমনাথবাবু ঠিকঠাক হয়েছে? থ্যাংক ইউ। দাদার গান শুনলে আরো মনে হয় যেন আরো আরো অনেকটা শুনি, কিন্তু আমাদের শিল্পীরা অনেক দূর দূর থেকে এসেছেন, তো আপনার কাছে আরেকটি গান আমরা একদম, শুনবো। একদম। দাদা এটা আমাদেরকে বললেন, আর শিল্পীদের কাছে আমার একটা অনুরোধ আছে, বা আমাদের দাদা যেটা বললেন, আমাদের বিধায়ক দাদা, যে যদি দূর থেকে আসা হয়, অনেকটা দূর যেতে দেরি হয়ে যাবে, কারণ আমরা অনুষ্ঠানের শেষে তো স্মারক সম্মানে সম্মানিত করি দাদার হাত দিয়ে, তো যদি দেরি হয়ে যায়, যদি বাস বা ট্রেন না পাওয়া যায়, তাহলে আমাদের কঙ্কালীশ্বরীর যে গেস্ট হাউস আছে ওখানে আপনাদের থাকার ব্যবস্থা করেছেন দাদা, নির্দ্বিধায় আপনারা কিন্তু থাকতে পারেন। এটা একটা মহান মানবিকতার পরিচয় দিলেন, একটা জোরে করতালি চাইবো। প্রত্যেক বছর উনি এই সাহায্যের হাতটা আমাদের শিল্পীদের জন্য বাড়িয়ে দেন। আর একটা গান দাদার শুনবো, তারপর আমাদের যেটা কর্তব্য সেই কর্তব্যের মধ্যে আমরা থাকবো। সব শিল্পীদের কাছে অনুরোধ, যারা লোকাল শিল্পীরা ছিলেন প্রত্যেকে থাকবেন, আমরা স্মারক সম্মানে সম্মানিত করব। সুতরাং কোনো অসুবিধা নেই, আপনারা আর একটি গান আমি গাইছি, তারপরে আরও কিছু ফর্মালিটিস রয়েছে কর্তৃপক্ষের। আর আমি খুব দ্রুত কয়েকটা কথা বলার আছে, সেটি হচ্ছে আমার গাওয়া আমার গান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত বাদ্যযন্ত্রীরা ছিলেন, আপনারা বুঝতেই পারছেন কি অসম্ভব গুণী বাদ্যযন্ত্রী এরা। আমি একে একে নাম বলবো, নামের সঙ্গে তালি তো দিতেই হবে। আমার বাঁদিক থেকে বেস গিটারে শ্যামল, অনেক ধন্যবাদ শ্যামল, আমাদের থেকে অনেকটাই জুনিয়র, কিন্তু খুব দক্ষতার সঙ্গেও বাজায়। আমার সব থেকে সিনিয়র মেম্বার গিটারে আমাদের গোপাল চক্রবর্তী, আমার সঙ্গে 34 বছর উনি বাজাচ্ছেন। কিবোর্ড অর্গান সিনথেসাইজার শান্তনু ওরফে আমরা কুরু বলি, খুব খুব দক্ষ একজন মিউজিশিয়ান। তবলায় তো আমার সঙ্গে ঝগড়াতেই ও ব্যস্ত থাকে, কারণ আমাকে সবসময় গানে ওই প্যাঁচে ফেলার চেষ্টা করে, যদিও পারে না, খুব একটা পারে না। যেমন মায়াবতী মেঘালয় তন্দ্রা, মধুমালতী, এরকম আরও কিছু গান আছে, ঠুন 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 কাকনে যে কিশোর, সবসময় আমাকে একটু চাপে রাখার চেষ্টা করে। শ্যামল ওরফে মানা। অক্টোপ্যাডে অনুপম, বাপি, আজকে কিন্তু আমি ভালো নামটা ঠিকঠাক বলেছি। আর সাউন্ড সিস্টেম দুটো দিক আছে, এই হলে যারা সাউন্ড দিয়েছেন, আমি একবার বোধহয় নাম বলেছি, তোতন সাউন্ড, ভীষণ ভীষণ ভালো, তোতন সাউন্ডের জন্য তালি। সেই সঙ্গে আমার যে আমার এই সাউন্ডের বিষয়টা যে দেখে, স্বপনও সবসময় ছায়াসঙ্গীর মতো থাকে আমার সঙ্গে। আমি এই সমস্ত মিউজিশিয়ানসদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই খোকনবাবুকে। খোকনবাবু আপনাদের জন্য বর্ধমান সঙ্গীত মেলা, খোকনবাবু এবং ওনার টিম, কারণ অক্লান্ত পরিশ্রম ছাড়া এরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা বর্ধমান শহরের বুকে একেবারেই সম্ভব নয়। দীর্ঘদিনের ওনাদের চেষ্টা, সেই চেষ্টার সুফল আমরা পাই। আর আমাদের সুযোগ যে আপনাদের মতো এত ভালো শ্রোতাদের সামনে আসার একটা সুযোগ তৈরি হয়, এবং গান গেয়ে অনেক এনার্জি নিয়ে যাই, পরের অনুষ্ঠানে সেই এনার্জিটা কাজে লাগে। সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা। এবং সেই সঙ্গে সঞ্চালিকা যিনি রয়েছেন ম্যাডাম, উনিও ভীষণ মিষ্টি একজন সঞ্চালিকা, খুব মার্জিত সঞ্চালনা করেন, ওকেও আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শেষ গান গাইছি, এই গানটি আসলে একটি ছবিতে ব্যবহার হয়েছিল, হারজিত, যারা এখানে বয়স্ক রয়েছেন জানেন। কিন্তু বাঙালির কাছে এই গানটি কিন্তু একটি বেসিক গান হিসেবে বেশি পরিচিতি পেয়েছে। হারজিতে গানটি ছিল বটে, কিন্তু সেইভাবে কিন্তু আমরা আধুনিক হিসেবে এই গানটিকে বেশি পেয়েছি, বেশি জেনেছি। প্রণব রায়ের কথায় এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে এই গানটি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরও ভীষণ ভীষণ প্রিয়, রিয়েলিটি শোগুলোতে গাওয়া হয়। এই গানের প্রিলুড শুনলে, যেমন এসেদু গানের দিনের প্রিলুড শুনলে বোঝা যায়, এই গানেরও প্রিলুড শুনলেই আপনারা বুঝে যাবেন আধুনিক কিন্তু একেবারে ছবি আঁকা একটি গান। আমার শেষ নিবেদন।
অসাধারণ অসাধারণ দাদা, আমি মুগ্ধ, আপ্লুত এবং ঋদ্ধ হলাম। একটু দাঁড়িয়ে যাবেন। আর আপনাদের সবাইকে অবগত করার জন্য একটা কথা বলি, আমাদের কাছে এসডিও স্যার আছেন, আমাদের কাছে মাননীয় কৃষ্ণেন্দু কুমার মণ্ডল মহাশয়, প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, পূর্ব বর্ধমান। তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সশ্রদ্ধার সঙ্গে। আর শিল্পী বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, 50টা কার্ড আগামী কালের অনুষ্ঠানের জন্য আমাদের বিধায়ক দাদার কাছে আছে। যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর দূরের শিল্পীদের জন্য দাদা ব্যবস্থা করেছেন কঙ্কালেশ্বরী কালীতলার যে মন্দির প্রাঙ্গণের যে গেস্ট হাউস, সেখানে আপনাদের থাকার ব্যবস্থা করেছেন। হ্যাঁ, কৃষ্ণেন্দু বাবুকে আমি পেয়ে গেছি মঞ্চে। আমার শিল্পী বন্ধুকে অনিমেষ শিকদার, আমাদের কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, আমাদের আমরা সম্মাননা জ্ঞাপন করলাম এক শিল্পী আধিকারিককে, মাননীয় কৃষ্ণেন্দু কুমার মণ্ডল মহাশয়কে বিধায়ক দাদা মেমেন্টো, পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিধান করিয়ে সম্বোধনা জ্ঞাপন করলেন। এরপর আমরা দাদাকে, আমাদের অতিথি শিল্পী মাননীয় শ্রী অনিমেষ শিকদার মহাশয়কে সম্বর্ধিত করবেন দাদা, আমাদের বিধায়ক দাদা দক্ষিণ বিধানসভার। উত্তরীয় পরিধান করাচ্ছেন। একটা জোরে করতালি শিল্পীর জন্য প্লিজ। সবাই শিল্পীরা যারা আছে আমি নাম অ্যানাউন্স করছি, আমাদের আজকের পারফর্মার প্রত্যেকে চলে আসবেন। সুন্দর একটি মেমেন্টো, এইটা স্মৃতিস্বরূপ দাদার কাছেই রইল, আর আমাদের মণিকোটাও রয়ে গেল। আমার শিল্পী বন্ধুরা, আমি যাদের নাম অ্যানাউন্স করছি একটু তাড়াতাড়ি চলে আসবে, কারণ রাত বেড়ে গেছে। সারদা দে, অপূর্ব সুন্দর মণ্ডল, অপর্ণা দাস, অনামিকা চ্যাটার্জি, আরুষ শীল, সোহম মুখার্জি, তরুণ দাস, মানুষ মুখার্জি, নিতাই দাস, শুভশ্রী চক্রবর্তী, সঞ্চিতা দাস, সুদেশনা গোস্বামী রায়, চন্দনা সরকার এবং কোয়েল চ্যাটার্জি। প্রত্যেকে চলে আসবেন একটু তাড়াতাড়ি সবাই। একটু দাদা একটু কাজ আছে, একটা মিটিং আছে, তাই বেরিয়ে যেতে হবে। একটু তাড়াতাড়ি শিল্পী বন্ধুরা চলে আসবে মঞ্চে। সারদা দে, প্রথমেই সারদাদিকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। অপূর্ব সুন্দর মণ্ডল, পরপর একটু দাঁড়াবেন। প্রথমে সারদা দে, অপূর্ব সুন্দর মণ্ডল, অপর্ণা দাস, অর্পিতা ব্যানার্জি, অনামিকা চ্যাটার্জি, আরুষ শীল, সোহম মুখার্জি, তরুণ দাস, মানুষ মুখার্জি, নিতাই দাস, শুভশ্রী চক্রবর্তী, সঞ্চিতা দাস, সুদেশনা গোস্বামী রায়, চন্দনা সরকার এবং কোয়েল চ্যাটার্জি। জোরে করতালি যারা আছি, আমাদেরই এই নতুন পুরানো প্রজন্ম যারা আছে, একে অপরের সঙ্গে এখানেই বেঁধে বেঁধে আছি। আমাদের মিডিয়া পার্টনার যারা আছেন তারাও তাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবটা দেখতে পাচ্ছি, এবং আমার সাংবাদিক বন্ধুরাই সামনে আছে, তাদের ফোনের মাধ্যমেও এবং ফেসবুক লাইভের মাধ্যমেও আমরা আজকের অনুষ্ঠান, মানে দ্বিতীয় সন্ধ্যা, আমাদের 3য় বছরের সঙ্গীত মেলার 2য় সন্ধ্যার এই সম্বর্ধনা অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আনন্দবার্তা চ্যানেলে, কলকাতা টিভিতে, আমার বর্ধমান ডিজিটাল নিউজের মাধ্যমে, বিএইচ চ্যানেলের মাধ্যমে এবং মোমেন্ট, এবং অবশ্যই আমাদের দাদা লাইভ পেজের মাধ্যমে, ফেসবুক লাইভে। একটি করে স্মারক, একটি সার্টিফিকেট, বাঁধানো সার্টিফিকেট, পুষ্পস্তবক, মিষ্টান্ন দিয়ে আমরা প্রত্যেক শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় বিধায়ক মহাশয় শ্রী খোকন দাস মহাশয়। অনামিকা, সোহমকে আমরা ছোট্ট সোহমের গানে আমরা ছিলাম। একটু লাইন দিয়ে একটু দাঁড়াও, আমি পরপর যেগুলো নাম অ্যানাউন্স করলাম, অপূর্ব সুন্দর মণ্ডল, অপর্ণা দাস, অর্পিতা ব্যানার্জি, অনামিকা চ্যাটার্জি, আরুষ শীল, সোহম মুখার্জি, তরুণ দাস, মানুষ মুখার্জি, নিতাই দাস, শুভশ্রী চক্রবর্তী, সঞ্চিতা দাস, সুদেশনা গোস্বামী রায়, চন্দনা সরকার এবং কোয়েল চ্যাটার্জি। আগামীকাল আমাদের অতিথি শিল্পী আসবেন। আগামীকালকের অতিথি শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে তার সুযোগ্য সন্তান সৈকত মিত্র। আপনারা সবাই থাকবেন আমাদের সঙ্গে, কারণ যেটা দাদা আমাকে অ্যানাউন্স করতে বললেন, 50টা কার্ড এখনো পর্যন্ত দাদার যেটা পার্সোনাল কার্ড সেটা দাদার কাছে আছে। হ্যাঁ, আপনি একটু সংগ্রহ করে নেবেন দাদার কাছে। দাদা, তো 50টা কার্ড এখনো আছে, যদি আগামীকালে অনুষ্ঠান আপনারা দেখতে চান, কারণ বিধায়ক অফিসে কালকের কোনো কার্ড নেই, দাদা নিজস্ব তহবিল থেকে সেটা দিচ্ছে আপনাদের জন্য।
একটু তাড়াতাড়ি আসলে দাদা করতে চাইছেন, দাদা একটা মিটিং আছে, তাই জন্যই দাদা একটু চলে যেতে চাইছেন, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। একটি বাঁধানো সার্টিফিকেট, সুন্দর একটি স্মারক এবং মিষ্টান্ন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের বিধায়ক দাদা। আরুশীল, শুভশ্রী চক্রবর্তী, আধুনিক সঙ্গীত শিল্পী, হ্যাঁ, উত্তরীয় পরিধান করাচ্ছেন দাদা। একটা জোরে করতালি যতজন আছি, প্লিজ প্লিজ, আপনাদের ইন্সপিরেশনেই আমাদের শিল্পীরা আরো উজ্জীবিত হবে, আরো তারা কি বলবো, গায়কিকতার মাধ্যমে এগিয়ে যাবে নিজেদের কণ্ঠকে নিয়ে। সঞ্চিতা দাস, নিতাইদাকে সম্বোধিত করছেন দাদা একটি স্মারক সম্মানে পুষ্পস্তবক, মেমেন্টো এবং মিষ্টান্ন, আর সম্মাননা তো আছেই। প্রত্যেক শিল্পীকে সম্মান দিতে জানেন আমাদের দাদা, তাই বর্ধমানবাসী হিসেবে গর্ববোধ করি। বর্ধমানের মানুষরা ভালোবাসতে জানে, ভালোবাসাতে জানে। দিদিকে আমরা সঞ্চিতা দাসকে সম্বর্ধিত করছি। দাদা করছেন একটি স্মারক দিয়ে এবং একটি বাঁধানো সার্টিফিকেট, পুষ্পস্তবক, মিষ্টান্ন এবং একটি আমাদের তরফ থেকে ছোট্ট নিবেদন দাদার তরফ থেকে। আমন্ত্রিত সুদেশনা গোস্বামী রায়কে সম্বর্ধিত করছেন দাদা উত্তরীয় পরিধান করিয়ে। আমন্ত্রিত শিল্পী আমাদের মাঝে নম্রতা রায়। আমি নম্রতাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নম্রতাকে পেয়ে গেছি। নম্রতা, হ্যাঁ, চন্দনা সরকার আধুনিক সঙ্গীত পরিবেশনায় পুষ্পস্তবক দিয়ে। কোয়েল চ্যাটার্জি, কোয়েলকে আমরা পেয়েছি। কোয়েল একটু এগিয়ে যাবে দাদার কাছে। আরুশীল নজরুলগীতি পরিবেশন করেছে। ছোট্ট আরুষকে সম্বর্ধিত করছেন দাদা। এই প্রবীণ নবীনের মেলবন্ধন, একটু করতালি চাই। ভীষণ সুন্দর পরিবেশনা ছিল। ছোট্ট শিশুদের, আজকের 3টে শিশুই ভীষণ সুন্দর পরিবেশিত করেছেন, তাদের কণ্ঠের উপদান দিয়েছেন। সেই কণ্ঠের মাধুরে আমরাও মোহিত হয়ে গেছি। কোয়েল, নম্রতা পেয়েছি। আমাদের আমন্ত্রিত শিল্পী ভীষণ সুন্দর, মানে ওর কথা যত বলবো কমই বলবো। আমাদের বর্ধমানের একজন সত্যি গৌরবময় শিল্পী, আমাদের গর্ব। উত্তরীয় পরিধান করিয়ে একটি সার্টিফিকেট বাঁধানো এবং সুন্দর একটি স্মারক সম্মানে সম্মানিত করলাম শিল্পীকে, করলেন বিধায়ক দাদা। কোয়েল চ্যাটার্জি, শিল্পী কোয়েল চ্যাটার্জিকে আমরা সম্বর্ধিত করছেন দাদা। আধুনিক সঙ্গীত পরিবেশনায় ছিল কোয়েল। সুন্দর মুহূর্তটি আরো সুন্দর করে আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের ক্যামেরার মাধ্যমে তো তুলে ধরছেন, আমাদের হৃদয়ের ক্যামেরাতেও বন্দিত থাকবে। এই দ্বিতীয় সন্ধ্যা, আমাদের 3য় বছরের সঙ্গীত মেলার 2য় সন্ধ্যায় আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা আন্তরিকতার সঙ্গে। আগামীকালের শিল্পী, আমাদের সবার প্রিয় অতিথি শিল্পী থাকবে শ্যামল মিত্রের সুযোগ্য পুত্র সৈকত মিত্রের কণ্ঠে আমরাও কালকে ভাসবো। আজকে যেমন অনিমেষদার কণ্ঠে আমাদেরকে মাতিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে মোহিত করে দিয়ে গেছেন। আমরা আপ্লুত, আমরা ঋদ্ধ। ভীষণ সুন্দর। আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং অনেক অনেক ভালোবাসা ছোট্টদের জন্য। এই দ্বিতীয় দিনের সন্ধ্যায় আমাদের যে সুন্দর অনুষ্ঠানটিকে পরিচালনা করলেন আমাদের
দ্বিতীয় দিনের সন্ধ্যায় যিনি সুন্দর সাবলীলভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করলেন, সেই মধুমিতা পিড়িকে সম্বর্ধনা জানাবেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। আমাদের প্রিয় বিধায়ক মধুমিতা পিড়িকে সম্বর্ধনা জানাচ্ছেন। আগামীকাল আবার এই মঞ্চে আসবেন আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী সৈকত মিত্র। আপনারা সবাই এই মঞ্চে আগামীকাল উপস্থিত হবেন এই আশা রাখছি। হ্যালো হ্যালো, আচ্ছা দাদা সবাইকে দেবে। দাদা যখন বলেছেন যে দাদার কাছে 50টা আছে, দাদা প্রত্যেকজনকে দেবে। একটু ধৈর্য ধরুন প্লিজ। আপনাদের প্রত্যেকের হাতে হাতে দাদা কিন্তু কার্ড দেবেন, কারণ